2024 সালে ইউকেতে প্রথম গাছের শাকসবজি আলহামদুলিল্লাহ। এই বছরটা ইউকের ওয়েদারটা ভীষণ খারাপ গত বছরের তুলনায়। গত বছর জুন মাসে আমার লাউ গাছগুলোর অবস্থা ভীষণ ভালো ছিল, এত হৃষ্টপুষ্ট ছিল, আর লাউ গাছগুলো ভীষণ বড় ছিল এই বছরের তুলনায়। আপনাদের লাউ গাছের কী অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবছরটা তো আমি লাউ গাছ নিয়ে অনেক বেশি হতাশ। গত বছরের তুলনায় ভীষণ খারাপ, অনেক খারাপ, লাউগুলো বড় হচ্ছে না। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছিল গত 3 সপ্তাহ আগের। আমি হচ্ছে 1G কাটিং করে দিয়েছিলাম আর নিচে থেকে অনেকগুলো পাতা ছাঁটাই করে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আপনাদের জন্য রেখে দিয়েছিলাম, তো আজকে সেটাই আসলে শেয়ার করছি। যদিও 3 সপ্তাহ আগে ওয়েদারটা মোটামুটি বেশ ভালো ছিল, এর ভিতরে মাঝখানে এত ঠান্ডা পড়েছিল, গাছগুলো মনে হচ্ছিল ঠান্ডা জমে যাচ্ছিল, আর মানে যেই পর্যায়ে আমি দিয়েছিলাম সেই পর্যায়ে রয়ে গিয়েছিল। গাছগুলো আসলে কোনো বড় হয়নি, তারপরে লাল হয়ে গিয়েছিল, মানে বর্তমান অবস্থা ভীষণ খারাপ। তো এখন আবার এই যে গত 2-3 দিন যাবৎ আবার অনেক রোদ উঠছে। জানি না আসলে গাছের কি পরিবর্তন হয় বা আদৌ কি যেভাবে আসলে আমরা চিন্তা করছি সেভাবে হয় কি না। তো যাই হোক, গত 3 সপ্তাহ আগের ভিডিওতে চলে যাই এখন। তো আমি গাছের 1G কাটিং করে দিয়েছি। 1G কাটিং হচ্ছে পাতাও যদি 7 থেকে 8টা হয়ে যায় তখন কিন্তু 1G কাটিং করে দিতে হয়। এতে করে দেখা যায় যে গাছের শাখা প্রশাখাগুলো আরও বাড়ে, তারপর হচ্ছে গাছ আরও অনেক গ্রো করে। তো আমার 1G কাটিং করা হয়ে গিয়েছে, আর আমি নিচে থেকে যে পাতাগুলো লালচে হয়ে গিয়েছে সেগুলো নিয়ে নিয়েছি। যেহেতু অনেকগুলো গাছ আর নিচ থেকে আমি সবগুলো গাছের পাতা মোটামুটি অনেকগুলো নিয়ে নিয়েছি, তো এখানেই দেখা যাচ্ছে যে একটা মানে ভাজির আইটেম করার মতো কিন্তু সবজি হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি সুন্দর করে এখন ক্লিন করে নেব, আর যেগুলো একদম লালচে পাতা সেগুলো ফেলে দেব। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই অনুভূতি আসলে শেয়ার করার মতো না। নিজের গাছের প্রথম সবজি, সেটার অনুভূতি আসলে চমৎকার হয়ে থাকে, আর সেটা যদি হয় বিদেশের মাটিতে তাহলে তো আর প্রশ্নই আসে না। এই তো ছাঁটাই করা দেওয়ার পরে হচ্ছে গাছের অবস্থা, আর বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস ছিল। যেহেতু আমাদের খাওয়ার একটু আগে, তো আমি ভাবছি যে তাজা তাজা শাকগুলোকে ভাজা করে ফেলি। আর লাউ শাক ভাজা তো আমার কী পরিমাণে প্রিয় সেটা আসলে বলে শেষ করা যাবে না। আর এমনিতেই আমি একটু শাকসবজি বেশিই পছন্দ করি। এর ভিতরে মাঝখানে এত বেশি ঠান্ডা পড়েছিল, গাছগুলোর অবস্থা অনেক খারাপ। শুধুমাত্র আমার গাছের অবস্থা এরকম না, অনেকের সাথে আমি কন্টাক্ট করার চেষ্টা করেছি, সবাই মোটামুটি সেম কথাই বলেছে। বলল যে গাছগুলো বড় হচ্ছে না, যে এমনিতে তারা মাটিতে দিয়েছে সেরকমই হয়ে গিয়েছে, আর নিচের দিকে পাতাগুলো লালচে হয়ে গিয়েছে, মানে একটু বয়স্ক গাছ হয়ে গিয়েছে। যখন আসলে একটা জিনিস গ্রো করার সময় সেখানে যদি বাধাগ্রস্ত হয়, যেরকম হয় আসলে আমাদের লাউ গাছগুলোর অবস্থা এরকম হয়ে গিয়েছে। কারণ মাঝখানে প্রায় 2-3 সপ্তাহ যাবৎ ইউকেতে প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা, একদম উইন্টারের মতো ছিল ওয়েদার। তো এখন কিন্তু গত 2 দিন ধরে বেশ ভালোই গরম পড়ছে। দেখা যাক এবার কি হয়। আমি আমার সামনের বাগানের জন্য একটা আর্টস নিয়ে নিলাম। আমার প্ল্যান ছিল আরও অনেক সুন্দর বা আরও একটু মজবুত ধরনের কিনবো। কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমার হাসব্যান্ড এটা নিয়ে এসেছে, তো এটাও খারাপ লাগছে না, সিম্পলের ভিতরে সুন্দর। এখনও পর্যন্ত গেটের ব্যবস্থা করতে পারিনি। ইনশাআল্লাহ গেট আসলে আরও অনেক বেশি ভালো লাগবে। তো এই গোলাপ গাছগুলো কিন্তু অনেক, অনেক ফুল দিয়েছে। তো এটা যেহেতু গত 3 সপ্তাহ আগে, তখন ফুলের পরিমাণটা কম, আর এখন তো কি বলবো, পাতা থেকে ফুলের পরিমাণটা অনেক, অনেক বেশি। ভালোই লাগে আসলে, ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। এগুলো গাছেই থেকে যায়, তারপরে আবার গাছ থেকে আবার এগুলো ঝরে পড়ে যায়। সেটা আসলে অন্যরকম। মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় আ গাছের ফুলগুলো আমি ছিঁড়ি, কিন্তু খুব মায়া লাগে কেন যেন। তো যাই হোক, এখানে হচ্ছে লাউ শাক তো ভাজা হয়ে গিয়েছে, আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ।